আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি রাতের কথা বলবো যে রাতের জন্য আকাশের ফেরেশতারাও অপেক্ষা করে। একটি রাত যে রাত হাজার মাসের থেকেও উত্তম। একটি রাত যে রাতে মানুষের ভাগ্য লেখা হয়। একটি রাত যে রাতে আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আমি বলছি সেই মহামান্বিত রাতের কথা, যার নাম পবিত্র লাইলাতুল কদর। এই রাতটি আসে পবিত্র রমাদান মাসের শেষ 10 রাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের থেকেও উত্তম। ভাবুন, এক রাত ইবাদত করলে আপনি 83 বছরেরও বেশি ইবাদতের সওয়াব পেয়ে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বুঝতে পারি কোনটি সেই কদরের রাত? হ্যাঁ, কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু ইশারা বা লক্ষণ উল্লেখ রয়েছে যাহা দেখে বোঝা যায় এটি হতে পারে লাইলাতুল কদরের রাত। আজ আমরা জানবো সেই 6টি গুরুত্বপূর্ণ ইশারা, 6টি গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে, যে 6টি গুরুত্বপূর্ণ ইশারা থেকে আমরা বুঝবো আজকের পবিত্র রাতটি লাইলাতুল কদরের রাত কিনা। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, ভিডিওতে লাইক করলো, কমেন্ট করলো এবং তোমার বাণী সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলো, তুমি তাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দাও, তুমি তাদের সকল ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, সেই 6টি গুরুত্বপূর্ণ ইশারার মধ্যে প্রথম ইশারা, রাতটি হয় প্রশান্ত ও শান্ত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হাদিসে এসেছে এই রাতটি হয় অত্যন্ত শান্ত ও প্রশান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে না থাকে প্রচণ্ড গরম, না থাকে তীব্র ঠান্ডা। এ যেন এমন একটি রাত যেখানে বাতাসও ধীরে ধীরে বয়ে যায়, মনে হয় যেন পুরো পৃথিবী শান্ত হয়ে গেছে। কারণ সেই রাতে আকাশ থেকে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তাদের নেতা হলেন মহান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তারা নেমে আসে আল্লাহর বান্দাদের জন্য রহমত নিয়ে। দ্বিতীয় ইশারা, রাতটি খুব উজ্জ্বল হয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, লাইলাতুল কদরের রাত অনেক সময় অদ্ভুতভাবে উজ্জ্বল ও আলোকিত হয়। যদিও আকাশে পূর্ণ চাঁদ না থাকে, তবুও মনে হয় যেন আলো ছড়িয়ে পড়েছে। এ আলো বিদ্যুতের নয়, এ আলো চাঁদেরও নয়, এ যেন আল্লাহর রহমতের আলো। অনেক আলেম বলেন এই উজ্জ্বলতা আসে ফেরেশতাদের নূরের কারণে। ভাবুন তো, একটি রাতে আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পৃথিবীতে নেমে আসছে। তৃতীয় ইশারা, এই রাতে মানুষের হৃদয় নরম হয়ে যায়। এই রাতে মানুষের হৃদয় অদ্ভুতভাবে নরম হয়ে যায়। যে মানুষ কখনোই কাঁদে না, সে মানুষও এই রাতে কাঁদতে থাকে, সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। এই রাত মানুষের হৃদয়কে ভেঙে দেয়, কারণ আল্লাহ চান তার বান্দা যেন তার কাছে ফিরে আসে। চতুর্থ ইশারা, রাতের শেষে সূর্য ওঠে অদ্ভুতভাবে। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের সবচেয়ে বড় লক্ষণ দেখা যায় পরের দিন সকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরের দিন সূর্য ওঠে নরম আলো নিয়ে। সেই সূর্যের কোনো তীব্র কিরণ থাকে না, মনে হয় যেন সূর্য একটি সাদা থালার মতো উঠছে। এই লক্ষণটি অনেক সাহাবী নিজের চোখে দেখেছেন। পঞ্চম ইশারা, সেই রাতে অদ্ভুতভাবে প্রশান্তি অনুভূত হয়। যে ব্যক্তি এই রাতে ইবাদত করে, সে তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। মনে হয় যেন সব দুঃখ দূরে চলে গেছে, সব পাপ ক্ষমা হয়ে গেছে, কারণ এই রাত হলো ক্ষমার রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ষষ্ঠ ইশারা, সেই রাতে দোয়া সহজেই কবুল হয়। এই রাত হলো দোয়ার রাত। আল্লাহ এই রাতে বান্দাদের দোয়া খুব সহজেই কবুল করেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে থাকি তাহলে কি দোয়া পড়ব? তখন তিনি একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই ছোট্ট দোয়া হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মুক্তির কারণ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ষষ্ঠ ইশারা, সেই রাতে দোয়া সহজেই কবুল হয়।
এটি আপনি খুব সহজে বুঝতে পারবেন যখন আপনি এই রাতকে পেয়ে যাবেন। আপনি যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আপনার মন থেকে ছোট্ট একটি সংকেত চলে আসবে, আপনার হৃদয়ে ছোট্ট একটি ইশারা আপনার দিকে ছুড়ে দিবে, হ্যাঁ, তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। যদি আপনি সেই রাত পেয়ে থাকেন এবং সেই পবিত্র লাইলাতুল কদরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য বেশি বেশি ইবাদত করতে পারেন, বেশি বেশি দোয়া করতে পারেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পঞ্চম ইশারায় বলা হয়েছিল সেই রাতে অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। যখন কোনো ব্যক্তি পবিত্র এই লাইলাতুল কদর পেয়ে যান এবং সেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান, তখনই তিনি এই প্রশান্তি অদ্ভুতভাবে নিজের মধ্যে অনুভূতি তৈরি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্যজনকভাবেই তার মধ্যে এই প্রশান্তি দিয়ে দেন, যে প্রশান্তি থেকে সে বুঝতে পারে এটি সেই পবিত্র মহামান্বিত লাইলাতুল কদরের রাত। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, দুঃখের বিষয় হলো এই মহামূল্যবান রাত আমরা অনেকেই ঘুমিয়ে কাটিয়ে দেই। সারা বছর আমরা দুনিয়ার জন্য দৌড়াই, কিন্তু যখন আসে ক্ষমার রাত তখন আমরা মোবাইল দেখি, আমরা ঘুমিয়ে পড়ি, আমরা বিভিন্ন ফায়সা কাজের মাধ্যমে সময়কে নষ্ট করি। ভাবুন, যদি এই রাতটি আপনার জীবনের শেষ লাইলাতুল কদর হয়, যদি আগামী রমজান পর্যন্ত আপনি বেঁচে না থাকুন, তাহলে কি হবে? আজ থেকে, এখন থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আজই আমাদের সেই পবিত্র লাইলাতুল কদরের রাত। আপনি এই 6টি সংকেত দেখে সহজেই বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি আজকে সেই পবিত্র লাইলাতুল কদরের রাত হিসেবে আমাদের কাছে রহমত, বরকত এবং মাগফিরাত দান করেছেন কি? আজকে কি সেই পবিত্র লাইলাতুল কদরের রাত? এবং বেশি বেশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, ইবাদত বন্দেগী করুন, বেশি বেশি তওবা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পবিত্র এই লাইলাতুল কদরের রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন।